সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দল একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না ও বোর্ডে আসবে। আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন 3টা ফর্মুলাটার মধ্যে আমরা কিন্তু ওয়ানডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয় না, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো, বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা 2-1টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি। আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি, বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে, এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব যে 1 বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমরা বড় কোনো কাজে যেতে পারবো, আমরা ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা, যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া, ইনডোর আছে আপনার ছোট ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব, যারা খেলার সুযোগ পায় না। ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য, সেগুলো আমাদের মাথায় আছে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন, মানুষ তো কাছের মানুষের সাথে কাজটা করে।